নমস্কার। আজ আমি বলব যে মায়ের দুধ, স্তনদুগ্ধ কতক্ষণ আমরা বাড়িতে সংরক্ষণ করে রাখা যায়। ধরুন কোনো বাচ্চা অসুস্থ আছে, সে কাচের ঘরে ভর্তি আছে। তার জন্য মা কিন্তু বাইরে থেকে দুধ নিঃসরণ করে নিজের দুধ সেটা কৌটোয় করে বাচ্চার কাছে পাঠাচ্ছে। তো সেটা একটা কতক্ষণ রাখতে পারি। এছাড়া হচ্ছে বাচ্চা বা মা অনেক দূরত্ব জায়গায় থাকছে, সেক্ষেত্রেও হতে পারে। এছাড়া ধরুন যে অনেক মা আছে বাইরে কাজ করে, তো সংসারের দায়িত্বের জন্য তাকে প্রত্যেকদিন কাজে বেরোতেই হবে। এছাড়াও কিছুজন চাকরি করেন, তো চাকরির জন্য কি একটা নির্দিষ্ট সময়ের পর, ছুটির পর কিন্তু আপনাকে চাকরিতে জয়েন করতে হবে। তো আপনি আপনার সদ্যোজাত বাচ্চাকে বাড়িতে রেখে যাচ্ছেন, তার খাবারের ব্যবস্থাও করে যেতে হবে। তাহলে আপনি, এটা আমরা অবশ্যই জানি যে 6 মাস পর্যন্ত অবশ্যই মায়ের বুকের দুধ প্রয়োজন। এছাড়াও আমরা তারপরেও কিন্তু অন্যান্য খাবারের সাথে মায়ের দুধটা 2 বছর পর্যন্ত আমরা বাচ্চাকে খাইয়ে যাব। তো কিভাবে আমরা এই মায়ের স্তনদুগ্ধটা মা না থাকাকালীন বাচ্চাকে কিভাবে দিতে পারি? মা যে দুধটা রেখে যাচ্ছে সেটা তো খারাপ হয়ে যেতে পারে, সংরক্ষণ কিভাবে করব? চলুন প্রথমে আমাদের কি করতে হবে, না যখন মা স্তনদুগ্ধ যখন নেবে, কিভাবে করবে, না হাতগুলো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধোবে। তারপর স্তনের জায়গাটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে এবং তারপর হচ্ছে একটা স্টিলের পাত্র, বাটি বা কৌটো বা হচ্ছে ছোটো টিফিনগুলো, সেগুলো কিন্তু ভালো করে সাবান দিয়ে মাজা-টাজার পরেও মেজে ধুলাম। তারপরেও আমরা কিন্তু গরম জলে ফোটাবো ১০ মিনিট ধরে। ওই ছোটো কৌটোটায় ফোটাবো। সেই কৌটোটা ওখান থেকে বা টিফিন বক্স যেটাই আছে সেটা ওখান থেকে তুলে ঠান্ডা হতে দেবো। ওটা কিন্তু আর ধোবো না বা ওটা সেইভাবে হাত ডুবিয়ে ৪ বার করে ওখানে হাত ডোবাবো সেটাও করব না। সেটা সাবধানে আমরা তুলে নিচে রাখবো এবং তাতেই কিন্তু দুধটা নিঃসরণ করে রাখবো, বার করে রাখবো এবং সেটা কৌটো ঢাকা থাকে যেন। এবার এই ঢাকা কৌটোটায় যে দুধটা রইলো, সেটা আমরা যদি সাধারণত যেমন বাড়িতে রাখি, আমাদের বাড়িতে যদি ধরুন টেবিলে রাখছি বা কিচেনে, রান্নাঘরে রাখছি, সেখানে আমরা কতক্ষণ রাখতে পারি? সেখানে আমরা মোটামুটি ৪ থেকে ৬ ঘন্টা মতো রাখতে পারি। ঠিক আছে? ৪ ঘন্টার মধ্যে ব্যবহার করে নিলেই ভালো। এছাড়া যদি ফ্রিজে রাখি সেটা আমরা ৪ দিন পর্যন্ত রাখতে পারি। এবার আরও অনেক ক্ষেত্রে করা হয়, বিশেষ কিছু ক্ষেত্রে সেগুলো ৬ মাস পর্যন্ত রাখা হয়, সেটা ডিপ ফ্রিজে রাখা হয়। -18°C টেম্পারেচারে। তো এই যে আমরা ফ্রিজে রাখলাম দুধটা, পরে যখন বাচ্চাকে খাওয়াবো অনেক সময় তো জমে যায়। তো সেইটা বাইরে কিভাবে করব, না ফোটাবো না কিন্তু বার করে। ঠিক আছে? মায়ের দুধ কখনো ফুটিয়ে বাচ্চাকে খাওয়াবো না। তো সেই দুধটা আমরা ফ্রিজ থেকে বার করে এনে বাইরে টেম্পারেচারে রাখলাম। আমাদের যে বাড়ির টেম্পারেচারে আরকি, বাইরে রেখে দিলাম, দেখব গলে এসেছে দুধটা, তখন খাইয়ে দেবো। এবার যে এই যে দুধটা গলে গেল, খাওয়ালাম, একটু বেঁচে গেল, মনে হলো আবার ফ্রিজে ভরে দিই, আর ফ্রিজে ভরবো না। সেই দুধ কিন্তু আর ফ্রিজে ভরবো না। সেটা পারলে ফেলে দেবো। এবার বলি যে মায়ের দুধ কখনোই ফোটাবো না। কেন? না এতে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।